একসময় ব্যাংক ও ট্যাঙ্কের শহর নামে পরিচিত ছিল কুমিল্লা, কিন্তু সময়ের ব্যবধানে হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্য। শহরের অধিকাংশ পুকুর ও দিঘি এখন পানিশূন্য কিংবা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী পুকুর ও দিঘিগুলো আজ ধুকে ধুকে বেঁচে আছে। কোথাও পানি নেই, কোথাও আবার কচুরিপানায় ভরে গেছে পুরো জলাধার। নগরীর টিএনটি অফিসের পাশের একটি পুকুর এক যুগ ধরে পরিত্যক্ত। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সেখানে জন্মেছে কচুরিপানা, কচু গাছ, এমনকি কলা গাছও। একই চিত্র দেখা গেছে ডিসি পুকুর ও লাউ দিঘিতেও। পরিত্যক্ত এসব জলাধার এখন মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। এতে মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা। কুমিল্লা কিন্তু once upon a time it was famous for bank and tank. তো এই কুমিল্লার এই শহরটাকে ব্যাংক অ্যান্ড ট্যাঙ্কের শহরটা ধীরে ধীরে ট্যাঙ্কগুলি সব ভরাট হয়ে গেছে। মনে করি সাথে সাথে এই পুকুরগুলি যদি কাজ করা যায়, পুকুরের গুলি পরিষ্কার করা যায়, তাহলে আরো আমরা সুন্দর কুমিল্লাকে উপহার দিতে পারবো এবং কুমিল্লার মানুষ উপকৃত হবে। এবং আমরা এই বিষয়ে আমরা আশা করি আমাদের এই নতুন প্রশাসক সাহেব আসছেন, উনি যদি একটু দৃষ্টি দেন, উনি যদি খোঁজখবর রাখেন, ইতিমধ্যে উনি কাজ করছেন, আমরা আশা করব আরো যাতে উনি কাজ করে আমাদেরকে কুমিল্লা সরকার সুন্দর করতে পারেন। কুমিল্লায় বর্তমানে পরিচ্ছন্ন জলের দিঘি বলতে ধর্মসাগর ও নানুয়ার দিঘি উল্লেখযোগ্য। তবে শহরের অধিকাংশ জলাধারের অবস্থাই বেহাল। প্রবীণদের মতে একসময় এই শহরে ৮ শতাধিক পুকুর ছিল, বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে ১০০-র কাছে। গত ২ দশকে জেলার শত শত পুকুর ভরাট হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় কারাগারের ভেতরে ১০০ বছরের পুরনো ২টি পুকুর এবং চিড়িয়াখানার সামনের বিল ভরাট করায় উদ্বেগ বাড়ছে পরিবেশবিদদের মধ্যে। ব্যাংক এবং ট্যাঙ্কের শহর ছিল কুমিল্লা। এরই মধ্যে অনেক পুকুর ভরাট হয়ে গেছে এবং যেগুলো এখনো আছে সেগুলোতে কচুরিপানা এবং আবর্জনায় ভরা। এগুলাকে সংস্কার করা হলে অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া, এবং এগুলো থেকে আমরা অন্তত বাঁচতে পারি। তো সেই লক্ষ্যে আমরা নিজেরা এই ব্যাপারে উদ্যোগী হতে হবে এবং এই ব্যাপারে প্রশাসনকে সচেতন হতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এসব পুকুর ও দিঘি সংস্কার করা হলে শহরের সৌন্দর্য বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং মশার উপদ্রব নিয়ন্ত্রণে আসবে। ডিসি অফিসের সাথে যে একটা পুকুর আছে, টিনটিতে একটা পুকুর আছে, বিরাট বড় পুকুর, কিন্তু এগুলি কিন্তু কচুরিপানা হয় একদম পরিত্যক্ত হয়ে আছে। প্লাস মানে পুকুর চলমান একটা থাকে, মানুষ ওইখানে দেখতেও সুন্দর লাগে, এটা আশেপাশে গাছ থাকে, ওইগুলি দৃশ্যমান হয় এবং দেখতে সুন্দরও লাগে। পরিবেশের একদিকে ভালো দিক, আরেক দিক দিয়ে মশা মাছি এগুলি যে উপদ্রব, এগুলি থেকেও কিন্তু পরিত্রাণ পাওয়া যায়। এই যে পরিত্যক্ত হয়ে থাকে, ওইখানে কিন্তু মানুষ কি করে পরিত্যক্ত থাকে, এখানে ময়লা আবর্জনা সব নিয়ে আবার পালায়, এইটার কারণে কিন্তু আরো বিষাক্ত হয়ে যায় ওই পরিবেশটা। এটার জন্য অবশ্যই আমি মনে করি যে এগুলি যেই পুকুরগুলি পরিত্যক্ত অবস্থায় গেছে, এগুলিকে সংস্কার করা এবং এগুলিকে সচল করা, এবং সচল করে নগর জীবনের আমি মনে করি যে একটা প্রাণ খুঁজে পাবে। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন জানিয়েছে, মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ইতোমধ্যে কয়েকটি পুকুর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ডিসি পুকুর, ফয়জুন্নেসা স্কুল সংলগ্ন পুকুর, লাউদিঘি, আদালত পুকুর ও তাল পুকুর। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি উদ্যোগ নিয়েছি। আমাদের যে পুকুরগুলো বা দিঘিগুলো রয়েছে, যেগুলা মানুষ ব্যবহারের অনুপযোগী হয়ে গিয়েছে, আমরা এরকম 5টি পুকুর আমরা আপাতত তালিকায় এনেছি আমাদের শহরের। যেমন লাউদিঘি আছে, আপনার এসপিও বাংলোর পিছনে যে পুকুরটি রয়েছে সেটি আছে, এরকম করে করে আদালতের ভিতরে একটি পুকুর রয়েছে। এরকম 5টি পুকুর এখন আমরা তালিকায় রেখেছি। এই 5টি পুকুর আমরা পর্যায়ক্রমে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের ব্যবহারের উপযোগী করব এবং পর্যায়ক্রমে আমরা এটা অব্যাহত রাখবো। কুমিল্লা শহরে যে কয়টি পুকুরে রয়েছে যেগুলা সংস্কার করা প্রয়োজন, মানুষের ব্যবহারের উপযোগী করা প্রয়োজন, সবগুলি আমরা পর্যায়ক্রমে করব। এবং কিছু কিছু পুকুর রয়েছে যে ব্যক্তি মালিকানা, ব্যক্তিদেরকে আমরা পরিষ্কার করার জন্য আমরা প্রথমে উদ্বুদ্ধ করব এবং তাদেরকে আমরা আহ্বান করব যে তারা তাদের পুকুরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের ব্যবহারের উপযোগী করে তোলার জন্য
যদি কেউ অনীহা প্রকাশ করে বা অনেক দেখা যায় যে অনেক পুকুর নিয়ে মামলা মোকদ্দমা চলে, তো সেই পুকুরগুলো আমরা নিজেদের উদ্যোগে, সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা পরিষ্কার করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তবে নগরবাসীর দাবি শুধু হাতে গোনা কয়েকটি নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় শহরের সব পুকুর ও দিঘি সংস্কার করা হোক। এতে যেমন ফিরবে কুমিল্লার হারানো সৌন্দর্য, তেমনি ব্যাংক ও ট্যাঙ্কের শহর হিসেবে পুরনো পরিচিতিও ফিরে পাবে এই নগরী। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।